তো তোমরা যারা জয়েন করছো, অনেকে জয়েন করে না এখনো। আচ্ছা, ওরা জয়েন করুক, আমরা কথাগুলো বলতে থাকি। যেহেতু ক্লাসটা রেকর্ড থাকবে, তোমরা সবাই দেখতে পারবা। আজকে আমাদের আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আজকে আমাদের কথা বলার মূল বিষয় হচ্ছে যে তোমাদের বিবিএ সেকেন্ড ইয়ারের এক্সামের একটা ডিটেলস গাইডলাইন। তো তোমরা আমাদের কাছে তিনটি কোর্স করতেছো, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, একটা হচ্ছে ট্যাক্সেশন, আর একটা হচ্ছে পরিসংখ্যান। এই তিনটা কোর্সেরই আজকে আমি একটা গাইডলাইন দিব তোমাদের, তোমরা কিভাবে আগাবা। তো তার আগে আমি তোমাদের একটা টেবিল দেখাই। সবাই কি টেবিলটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখানে কি লেখা আছে? ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং পাইছো? জি স্যার এই পেয়েছি। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা 2012 সাল থেকে 2022 সাল পর্যন্ত, 2012 সাল থেকে 2022 সাল পর্যন্ত কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের ম্যাথ আসছে তার একটা সামারি করেছি। তোমরা অনেকে বলো যে স্যার, কোন চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, এটা বলার জন্য। তো অ্যাকচুয়ালি কোনো চ্যাপ্টারই বেশি বা কম গুরুত্বপূর্ণ এটা বলা খুব মুশকিল। দেখা গেল বিগত বছরগুলোতে যে চ্যাপ্টার থেকে সব প্রতি বছর আসছে, বাট এই বছর আসে নাই, এরকম হয় অনেক চ্যাপ্টারে। তো এখন তোমরা যেটা মনে করবা, মনে রাখবা, সেটা আমরা একটু দেখি। এখানে দেখো, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ মোট 9টা চ্যাপ্টার। এই 9টা চ্যাপ্টার থেকেই আমাদের প্রায় সময় ম্যাথ আসতে দেখা যায়, একটা বা দুইটা চ্যাপ্টার মিস হয়। যেমন ধরো 2012 সালে ম্যাথ আসছে, দেখো পার্ট বি তে ম্যাথ আসছে 4টা, আর পার্ট সি তে ম্যাথ আসছে দেখো 4, 5, 6, 7, 8টা ম্যাথ আসছে। অর্থাৎ পার্ট সি তে কোনো থিওরি আসে নাই 2012 সালে। তারপরের বছর যদি আমরা 13 সালে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি পার্ট বি তে 5টা ম্যাথ আসছে, আর পার্ট সি তে টোটাল এখানে 7, 8টা ম্যাথ আসছে। 2014 সালে ম্যাথ আসছে কয়টা? 3, 4, 5, 6, 7, 7টা ম্যাথ আসছে। তাহলে 14 সালে একটা থিওরি আসছিল পার্ট সি তে। এই ধারাবাহিকতায় দেখো 15 সালে গিয়ে 5টা ম্যাথ আসছে পার্ট বি তে, পার্ট সি তে ম্যাথ আসছে 1, 2, 3, 4, 5, 6, 7টা। তার মানে এখানেও একটা থিওরি আসছে। 2016 সালে আমরা দেখতে পাচ্ছি এখানেও প্রায় আমাদের কি 9টার মধ্যে 7টা ম্যাথ আসছে। তার মানে আমরা এখানে একটা সামারাইজে বলতে পারি যে পার্ট বি তে তোমাদের 4টা থেকে 5টা ম্যাথ আসবে, আর পার্ট সি তে ম্যাথ আসবে 7টা মিনিমাম। 8টাও আসতে পারে, 7টা মিনিমাম ম্যাথ আসবে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের দিতে হবে কয়টা? পার্ট বি তে আমাদের অ্যান্সার করতে হয় 5টা, আর পার্ট সি তে আমাদের অ্যান্সার করতে হয় 5টা। পার্ট বি তে যদি 4টা ম্যাথ আসে, আর যদি আহ, 4টা থিওরি আসবে, যেহেতু এখানে 8 সেট করে কোয়েশ্চেন হয়, তাহলে পার্ট বি তে 4টা ম্যাথ 4টা থিওরি, বা 5টা ম্যাথ 3টা থিওরি আসবে। আর পার্ট সি তে গিয়ে 7টা ম্যাথ 1টা থিওরি আসবে। এ হচ্ছে আমাদের সামারি। তাহলে দেখা গেল আমাদের পার্ট সি তে আমরা যেহেতু সব অধ্যায়ের ম্যাথ করতেছি, পার্ট সি তে আমাদের থিওরি না পড়লেও চলবে, কিন্তু পার্ট বি তে আমাদের অবশ্যই অবশ্যই থিওরি পড়তে হবে। পার্ট বি এর জন্য যদি আমরা থিওরি না পড়ি, তাহলে দেখা গেল আমরা পরীক্ষার হলে গিয়ে বিপদে পড়ে যাব। এখন পার্ট বি তে কোন থিওরি গুলো তোমরা পড়বা? তো পার্ট বি তে দেখো 4টা থিওরি, 4টা ম্যাথ আসে, আর 4টা থিওরি আসে। এখন আমরা ধরে নিলাম 4টা ম্যাথের মধ্যে আমরা 3টা ম্যাথ পারবো, যেহেতু আমরা সব অধ্যায় করতেছি, আমরা ইজিলি 3টা ম্যাথ পারবো। একটা ম্যাথ ধরে নিলাম যে আমি পারবো না, বা কঠিন আসছে, পেঁচায় আসছে, সেটা আমি পারবো না। তার মানে আমার থিওরি অ্যান্সার করতে হবে আর 2টা। যেহেতু 3টা ম্যাথ আমি দিব, প্লাস আর 2টা থিওরি আমার দিতে হবে। এই 2টা থিওরির জন্য তোমরা যে কাজটা করবা হচ্ছে 2012 সাল থেকে 2022 সাল পর্যন্ত যেই থিওরিগুলো আসছে, এই থিওরিগুলোর একটা সামারাইজ করে তোমরা এই থিওরিগুলো পড়বা। যখন তোমরা এই থিওরিগুলো পড়ে ফেলবা, দেখবা যে এখান থেকে তোমরা 3-4টা থিওরি রিপিট পেয়ে গেছো, তাহলে তোমাদের আর এক্সট্রা কোনো প্রেশার নিতে হবে না। তো নিজের সাজেশনটা নিজেই তৈরি করতে পারবা।
আর পার্ট সি এর জন্য যদি তুমি থিওরি পড়তে চাও তাহলেও প্রিভিয়াস ইয়ারে যে থিওরিগুলো আসছে সেই থিওরিগুলো পড়লে তোমার জন্য যথেষ্ট। এখান থেকে একটা থিওরি আশা করি কমন পেয়ে যাবা। আর বাকি 7টা তো ম্যাথ আসবে, আমাদের দিতে হবে 5টা। এখন তোমরা যদি আমাকে বলো যে স্যার শুধুমাত্র 5টা অধ্যায় বলে দেন যেখান থেকে 100% ম্যাথ আসবে, এটা কখনো বলা যাবে না। তোমাদের একটা জিনিস খেয়াল করো, আমি একটা জিনিস দেখাই পার্ট সিতে 2012 সালে দেখো লং টার্ম থেকে কোনো ম্যাথ আসে নাই। এই যে লং টার্ম, এখান থেকে কোনো ম্যাথ আসে নাই। তারপর 8 নাম্বার চ্যাপ্টার থেকেও কোনো ম্যাথ আসে নাই। 8 নাম্বার চ্যাপ্টার থেকে তেমন একটা ম্যাথ আসেই না, এটা আমরা বাদ দিয়ে দিতে পারি। মাঝে মধ্যে দুই একটা ম্যাথ আসে। বাট 13 সালে গিয়ে দেখো সব চ্যাপ্টার থেকে ম্যাথ আসছে শুধু 8 নাম্বার বাদ দিয়ে। 14 সালে আসা কারেন্ট লাইব্রেরি থেকে ম্যাথ আসে নাই, লং টার্ম থেকে ম্যাথ আসে নাই। 8 নাম্বার তো বাদ দিয়ে দিলাম, তাহলে এখান থেকে দুইটা চ্যাপ্টার মিস হয়ে গেছে। কিন্তু দেখো কারেন্ট লাইব্রেরিতে এর আগে 2 বছর কিন্তু পরপর ম্যাথ আসছে। 15 সালে গিয়ে আবার কারেন্ট লাইব্রেরি থেকে ম্যাথ আসছে। তার মানে প্রত্যেক বছর এই যে ধরুন প্রথম 2 বছর 1 নাম্বার চ্যাপ্টার থেকে 10 মার্কসের ম্যাথ আসছে, 3 বছর আসছে, 14 সালে আসছে, বাট 15 সালে আসে নাই। আবার 16 সালে আসছে, 17-তে আসছে, 18-তে আসছে। এইভাবে আমাদের মোস্ট রিসেন্ট যে ইয়ারগুলো আমরা দেখি 2016 থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে এখানে দেখবা পার্ট সিতে এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আসে নাই 2016 সালে, যেটা প্রতি বছরে আসতো। বাট 17 সালে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট লাইবিলিটি থেকে ম্যাথ আসে নাই। 18 সালে গিয়ে কারেন্ট লাইবিলিটি থেকে ম্যাথ আসে নাই। 19 সালে আমরা দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট থেকে ম্যাথ আসে নাই। 20 সালে প্রথম চ্যাপ্টার থেকে পার্ট সিতে ম্যাথ আসে নাই। 21 সালে সবগুলো চ্যাপ্টার থেকে আসছে। আর 22 সালে গিয়ে ব্যাটের চ্যাপ্টার থেকে ম্যাথ আসে নাই। ব্যাটের চ্যাপ্টার থেকে এর আগে প্রতি বছরই প্রায় ম্যাথ আসছে, কিন্তু 22 সালে গিয়ে ব্যাটের চ্যাপ্টার থেকে ম্যাথ আসে নাই। তাহলে এখন তোমরা দেখতে পাচ্ছ যে সব চ্যাপ্টার থেকে ম্যাথ না আসার প্রবণতা মাঝে মধ্যে মিস হয়। তো আমরা যদি 7টা চ্যাপ্টার ভালো করে করতে পারি, যারা সবগুলো করবে তারা তো করবাই, যারা একেবারে করবো না তারাও আমরা যদি 7টা চ্যাপ্টার ভালো করে করতে পারি, তাহলে আমাদের খুব ভালো একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। এখন কোন চ্যাপ্টারগুলোর উপর আমাদের গুরুত্ব দিতে হবে, এখানে দেখবা যে প্লান্ট সেট, এই চ্যাপ্টারটা আমি এটাকে নীল কালার করে দিচ্ছি। এই যে প্লান্ট সেট চ্যাপ্টার থেকে প্রতি বছরই ম্যাথ আসে, তার মানে এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এটা 1 নাম্বার প্রায়োরিটিতে প্লান্ট সেটটা থাকবে। 2 নাম্বার প্রায়োরিটিতে তোমরা রাখবা লং টার্ম। 3 নাম্বার প্রায়োরিটিতে রাখবা তোমরা ইনভেস্টমেন্ট। তারপর পার্টনারশিপ তো প্রতি বছরই আসবে, এখান থেকে মাঝে মাঝে 20 মার্চও আসতে পারে। পার্টনারশিপ রাখবা এই 4টা, প্লাস ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই 5টা চ্যাপ্টার খুব ভালো করে শেষ করতে হবে যাতে কোনোভাবে এই 5টা চ্যাপ্টার মিস না হয়। এর সাথে আমাদের এবার ব্যাটের চ্যাপ্টার যেহেতু গত বছর আসেনি, এবছর আমাদের ব্যাটের চ্যাপ্টারটাও আমরা কি করব, প্রায়োরিটি দিব। ব্যাটের চ্যাপ্টারটাও আমরা মনোযোগ দিয়ে দেখবো। এই ব্যাটের চ্যাপ্টার সাথে থাকবে আমাদের কি কারেন্ট লাইবিলিটি, এগুলোর উপর একটু কম গুরুত্বপূর্ণ গুরুত্ব দিলেও চলবে, কিন্তু এই 5টা চ্যাপ্টারের উপর বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে প্রথম তোমাদের 5টা চ্যাপ্টার প্লান্ট সেট, ইনভেস্টমেন্ট, লং টার্ম, পার্টনারশিপ, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই 5টা চ্যাপ্টার খুব বেশি গুরুত্ব দিতে হবে। তারপরে চলে যাবা ব্যাট, কারেন্ট লাইবিলিটি, আর প্রথম চ্যাপ্টারের যে প্রিভিউ, সেই প্রথম চ্যাপ্টারের প্রিভিউটা একটু দেখে নিবা। আর যেটা যদি প্রথম বছর তোমরা করে আসছো, তোমরা এখান থেকে ম্যাথগুলো এমনি পারবা। এই গুরুত্বের উপর ভিত্তি করে যদি তোমরা প্রিপারেশন নাও, তো আশা করি তোমাদের প্রিপারেশনটা ভালো হবে এবং তোমাদের পরীক্ষাটাও খুব সুন্দর করে দিতে পারবা। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা গেল ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। তারপর আমরা চলে যাই পরিসংখ্যানে। পরিসংখ্যানে আমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো কি কি দেখো। ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার থেকে আমাদের 16 সালে ম্যাথ আসে নাই, কিন্তু 17-তে আসছে, 18-তে, 19-এ, 20-এ প্রতি বছর একটা ম্যাথ আসে। 21 সালে আসে নাই পার্ট সিতে। পার্ট বি তো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো 4টা বা 4টা ম্যাথ আসে পার্ট বিতে, আর 4টা বা 5টা থিওরি আসে। এখন পার্ট বি এর জন্য তোমাদের করণীয় কি? পার্ট বি এর জন্য করণীয় হচ্ছে যে আমাদের যে থিওরি গুলো আসে সেই থিওরি গুলো তোমরা পড়ে ফেলবা ভালো করে। আর পার্ট সি এর জন্য তোমাদের দুই একটা থিওরি পড়তে হবে। সেক্ষেত্রে তোমরা প্রিভিয়াস ইয়ারে আসা
প্রিভিয়াস ইয়ারে আসা মোস্ট কমন যে থিওরিগুলো আসছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে থিওরিগুলো আসছে ওই থিওরিগুলো পড়লে তোমাদের হয়ে যাবে। জাস্ট পার্ট সিতে প্রতি বছর কয়টা ম্যাথ আসে আমি তোমাদের একটু দেখাই। 16 সালে দেখো 1 2 3 4 5 6 7টা, 8টা ম্যাথ আসছে। 17 সালে 1 2 3 4 5 6 7 8টা ম্যাথ আসছে। কিন্তু রিসেন্টলি যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7টা ম্যাথ আসে। তো দেখা গেল প্রিভিয়াস ইয়ারে তুমি যদি অ্যানালাইজ করো তাহলে প্রিভিয়াস ইয়ারে সব মিলে 7 থেকে 8টা থিওরি প্রিভিয়াস ইয়ারে তোমাদের আসছে পার্সিতে। এই 7 8টা থিওরি সব মিলাইয়া তোমরা পড়ে ফেলবা। যেহেতু এখানে 7টা ম্যাথ আসে, আমাদের ম্যাথে অ্যান্সার করতে হবে 5টা পার্ট সিতে। আর পার্ট বিতে তো আমাদের 4টা বা 5টা ম্যাথ আনসার, ওটা আমরা করবোই। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, দেখো কোন সাল থেকে প্রতি বছর ম্যাথ আসে। আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর ম্যাথ ইন্ট্রোডাকশন থেকেও প্রতি বছর ম্যাথ আসে, মাঝে মধ্যে মিস হয়। সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে প্রতি বছর ম্যাথ আসে, ডিসপারশন থেকেও প্রায় ম্যাথ আসতে দেখা যায়। এক বছর এটাতে 20 মার্কসের ম্যাথ আসছিল ডিসপারশন থেকে। তারপর মোমেন্টস, সিকুয়েন্স, কার্তুসিস, এখান থেকে বিগত কয়েক বছর দেখা গেল 10 মার্কসের ম্যাথ আসে না, কিন্তু আগে আসতো, এখন 10 মার্কসের ম্যাথ আসতে দেখা যায় নাই। 20ও আসে নাই, 21ও আসে নাই, 22ও আসে নাই। কোরিলেশন থেকে এবং রিগ্রেশন থেকে, এখান থেকে 20 বা 10 অবশ্যই পাবা। এই যে কোরিলেশন, রিগ্রেশন, এই দুটো প্রায় সিমিলার চ্যাপ্টার। এই দুইটা থেকে প্রায় প্রতি বছরই ম্যাথ আসে। আবার কোনো কোনো বছর মিস হয়, কোরিলেশন থেকে মিস হয়, কিন্তু রিগ্রেশন থেকে প্রতি বছর ম্যাথ আসে। কোরিলেশন থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে 21 সালে মিস হয়েছে, আর বাকিগুলো তো আসছে। তার মানে রিগ্রেশন, কোরিলেশন থেকে তোমরা 1টা বা 2টা ম্যাথ অবশ্যই পাবা। ইন্ডেক্স নাম্বার থেকে প্রতি বছর ম্যাথ আসে। এরপর স্যাম্পলিং থেকে এক বছর শুধু একটা ম্যাথ আসছে, আর ম্যাথ আসে নাই। হাইপোথেসিস থেকে মাঝে মধ্যে 10 মার্কসের ম্যাথ আসে, 4 মার্কসের ম্যাথও মাঝে মাঝে আসে। এগুলো হচ্ছে আমাদের চ্যাপ্টার। তাহলে আমরা যদি এখানে সবচেয়ে গুরুত্ব দিতে চাই যে চ্যাপ্টারগুলো, সেখানে আমরা এই যে 6টা চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ, এই 6টা চ্যাপ্টারের উপর গুরুত্ব দিলে তুমি মিনিমাম 4টা ম্যাথ পরীক্ষার হলে অবশ্যই অবশ্যই পাবা পার্সিতে। আর ম্যাক্সিমাম তো 5টাই পেতে পারি, ঠিক আছে? ইনশাল্লাহ। ম্যাক্সিমাম 5টাও পেতে পারি বা 6টাও পেতে পারি, কিন্তু এই 6টা চ্যাপ্টার থেকে তুমি মিনিমাম, আমি তোমাদের শিওর দিতে পারি যে 4টা ম্যাথ অবশ্যই পাবা, এবং চ্যাপ্টারগুলো তুলনামূলক সহজ। এখন বাকি থাকবে কয়টা? আর একটা। ওই একটার জন্য আমরা প্রবাবিলিটি চ্যাপ্টারটা থেকে ম্যাথ দেখব, প্লাস হাইপোথেসিস যেটা থেকে ম্যাথ আসে, এই হাইপোথেসিস থেকেও আমরা কয়েকটা ম্যাথ দেখব। তাহলে আমাদের সাপোর্টটা হয়ে গেল 6টা, আর এখানে 2টা চ্যাপ্টার, 8টা চ্যাপ্টার। এই 8টা চ্যাপ্টারের উপর আমরা যদি প্রিপারেশন নিতে পারি, তাহলে দেখা গেল আমাদের পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে আমরা ইনশাল্লাহ দিতে পারবো। সাথে পার্ট সি এর জন্য বিগত বছরের সিতে যে যে থিওরিগুলো আসছে ওই থিওরিগুলো একটু পড়বো, আর পার্ট বিতে যে থিওরিগুলো আসছে এই থিওরিগুলো একটু পড়বো। এর বাইরে আর দরকার নাই তোমাদের। আশা করি এর মধ্যেই তোমাদের ম্যাথ এবং থিওরি মিলিয়ে তোমরা ফুল অ্যান্সার করতে পারবা। তবে আমি যে চ্যাপ্টারগুলো তোমাদের দিয়েছি এই চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি একটু এইগুলোকে আলাদা কালার করে দিই। হাইপোথেসিস আর প্রবাবিলিটি, এগুলো। মুভমেন্টস এটা দেখার দরকার নাই, এখান থেকে মাঝে মধ্যে আসে আবার মাঝে মাঝে আসে না। যদি কেউ ইচ্ছা করে দেখতে চাও তাহলে দেখতে পারবো, সমস্যা নাই। স্যাম্পলিং থেকেও তেমন একটা ম্যাথ আসে না, এটার প্রয়োজন নাই। ভেরিয়েন্স থেকেও তেমন একটা ম্যাথ আসে না, এটাও তেমন আমাদের প্রয়োজন নাই। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, সেন্ট্রাল টেন্ডেন্সি, ডিসপারশন, কোরিলেশন, রিগ্রেশন, আর ইন্ডেক্স নাম্বার। এই 6টা চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ, এবং এই 6টা চ্যাপ্টারের জন্য আমি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি। সাথে এখন আমরা প্রবাবিলিটির ক্লাসগুলো দিব, সাথে আমরা হাইপোথেসিসেরও কিছু ম্যাথ এন্ড ইউর কোয়েশ্চেন আমরা করে দিব, যদি এখান থেকে রিপিট হয় আমরা যাতে পারতে পারি। এ হচ্ছে আমাদের স্যার পরিসংখ্যানের ডিটেলস গাইডলাইন। তোমরা কি ক্লিয়ার? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো স্যার। স্যার এ পার্ট এবং বি পার্টের জন্য যেটা আসবে এটা কি ইংলিশ দিয়ে লিখতে হবে? পরিসংখ্যানের সম্পূর্ণ ইংলিশে লিখতে হবে, পরিসংখ্যানে কোনো বাংলা লেখা যাবে না। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, পরিসংখ্যানে কোনো বাংলায় লেখা যাবে না, সব ইংলিশে লিখতে হবে। বুঝতে পারছো? জি স্যার।
আচ্ছা, আর কোনো কারো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে প্রশ্ন না থাকলে আমরা চলে যাই ট্যাক্সেশন ইন বাংলাদেশে। ট্যাক্সেশন ইন বাংলাদেশে আমাদের এবার নতুন সিলেবাস। তো এই সিলেবাসের আন্ডারে আমরা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আসলে এখানে আমরা দেখাতে পারবো না। কেন দেখাতে পারবো না? কারণ এখানে কতগুলো খাত চেঞ্জ হয়ে গেছে। তো এটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে গেলে মানে একটা ঝামেলা, কারণ কিছু খাত চেঞ্জ হয়েছে, ঠিক আছে, কিছু পরিবর্তন আসছে। তো এখানে আমি তোমাদের একটা ওভারঅল গাইডলাইন দিচ্ছি। সেটা হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশে থিওরি যদি ভালো করে না পড়ো তাহলে ভালো রেজাল্ট সম্ভব না। আবারও বলতেছি, ট্যাক্সেশন ইন বাংলাদেশে ভালো করে থিওরি না পড়লে ভালো করা সম্ভব না। কারণ ট্যাক্সেশন ইন বাংলাদেশে পার্ট সি তে এবং পার্ট বি তে 4টা করে ম্যাথ আসবে। পার্ট বি তে আসবে 4টা ম্যাথ, পার্ট সি তে আসবে 4টা ম্যাথ। তার মানে তোমাকে থিওরি একটা বা দুইটা অবশ্যই অ্যান্সার করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। যেমন পরিসংখ্যান যদি আমাদের ফেভারে হয়ে যায় এবং আমরা যে চ্যাপ্টারগুলো প্রিপারেশন নিয়েছি আমরা থিওরি টাস্ক নাও করতে হতে পারে, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং আমাদের থিওরি টাস্ক নাও করতে হতে পারে, কিন্তু ট্যাক্সেশনে থিওরি টাস্ক না করে তুমি ভালো রেজাল্ট কখনোই করতে পারবে না। হয়তো বা হামাগুড়ি দিয়ে কোনো রকম পাস করতে পারবা, আদারওয়াইজ তুমি কখনোই পারবা না কি ভালো রেজাল্ট করতে। এখন আমাদের যেটা করণীয় হচ্ছে ট্যাক্সের জন্য, সেটা হচ্ছে আমরা ট্যাক্সের ভালো করে প্রিভিয়াস ইয়ারের থিওরিগুলো তো অবশ্যই পড়বো, সাথে আরো কিছু এক্সট্রা পড়ার চেষ্টা করবো বা বই থেকে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। এবং পার্ট বি এবং পার্ট সি এই দুটাতেই সেম কাজটাই করতে হবে আমাদের। কারণ পার্ট সি তে তোমার ম্যাথ আসবে 4টা, পার্ট বি তে ম্যাথ আসবে 4টা। তোমাকে অ্যান্সার করতে হবে 5টা করে, তাহলে একটা করে থিওরি দিতে হবে তুমি যদি সব ম্যাথ পারো। কারণ আমি যদি ধরি যে আমার সেফ জোনে থাকার জন্য আমি একটা একটা ম্যাথ পারবো না, তাহলে আমি ম্যাথ পারবো 3টা করে, তাহলে আমার 2টা থিওরি লিখতে হবে। ওই প্রিপারেশন আমার নিয়ে যেতে হবে আমি যদি আমাকে সেফ রাখতে চেষ্টা করি। এবং সেই থিওরিগুলোর জন্য তোমাদের অবশ্যই প্রিভিয়াস ইয়ারের থিওরিগুলো সব পড়ে শেষ করতে হবে, প্লাস বই থেকে একটু ধারণা নিতে হবে যদি তুমি পারফেক্ট একটা ইয়া নিতে চাও। এখন আমাদের এই যে ম্যাথগুলো আসবে, ম্যাথগুলো কোথা থেকে আসবে? আমরা যে তোমাদের একক ব্যক্তির কর নির্ণয়ের বিভিন্ন খাত নিয়ে যে আলোচনা করেছিলাম, আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি সেই আমাদের ইয়েটা। হ্যাঁ, আমাদের যে ক্লাসটা আছে সেটা একটু দেখো তোমরা এখানে। দেখো এখানে আমাদের চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, ব্যবসা খাতে আয়, মূলধনী লাভ খাতে আয়, আর্থিক পরিসম্পদ খাতে আয়, অন্যান্য উৎস হতে আয়। এই যে 1 2 3 4 5 6 7 এই 7টা খাত মিলে এই যে একক ব্যক্তির কর নির্ণয়, এগুলো সবগুলো ক্লাস তোমাদেরকে দেওয়া হয়েছে। আমরা শুধু এখানে নতুন করে ব্যাটের ক্লাসটা যুক্ত করব। তো ব্যাটের ক্লাসটা যুক্ত করলে ট্যাক্সেশনের আমাদের কমপ্লিট ক্লাস হয়ে যাবে। এখন এই যে সিঙ্গেল যে খাতগুলো আছে এই সবগুলো খাত থেকে মিলিয়ে তোমাদের 4টা ম্যাথ আসবে পার্ট বিতে। এই যে 7টা খাত আছে এই 7টা খাত থেকে 4টা ম্যাথ আসবে। এখন এই 7টা খাতের মধ্যে কোন 4টা আসবে সেটা তো আমরা বলতে পারবো না। যে স্যার কোয়েশ্চেন করবে সেই স্যার এটা বলতে পারবে যে কোন কোন ম্যাথগুলো উনি সেট করবে। স্যার এখানে পার্ট সি তে কোনো প্রশ্ন আসবে না পরীক্ষাতে? হ্যাঁ, বলতেছি, আমি পার্ট বি এটা ক্লিয়ার করি, বুঝছো? তো পার্ট বি তে আমাদের এই 7টা খাত থেকে 4টা কোয়েশ্চেন আসবে। এবার বাকি থাকে পার্ট সি। পার্ট সি তে আইসা এই যে আমাদের সিঙ্গেল যে খাতগুলো আছে 7টা খাত, এই 7টা খাত থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে আবার পার্ট সি তেও। বুঝতে বুঝতে পারছো? জি স্যার। এবং একক ব্যক্তির কর নির্ণয়, অংশীদারি ফার্মের কর নির্ণয়, কোম্পানির কর নির্ণয়, প্লাস ভ্যাট। ভ্যাটের ক্লাসটা আমাদের আসবে, এটা এখন আমরা তোমাদের দেওয়া হয়নি। প্লাস ভ্যাট, এই যে ভ্যাট চ্যাপ্টার, এই যে 5টা চ্যাপ্টার থেকে তোমাদের 4টা ম্যাথ আসবে। আবার বলি, এই যে সিঙ্গেল যে খাত 7টা খাত, এই 7টা খাত থেকে একটা,
একক ব্যক্তি, অংশীদারি, কোম্পানি, ভ্যাট, এই যে মিলাইয়া কটা হলো 5টা আইটেম। একটা হলো 7টা থেকে একটা, একক ব্যক্তি একটা, অংশীদারি একটা, কোম্পানি একটা, ভ্যাট একটা। এই 5টা আইটেম থেকে 4টা ম্যাথ আসবে। এখানে কোনো একটা আইটেম মিসিং হতে পারে, তবে ভ্যাট, কোম্পানি, অংশীদারি এগুলো, এই 3টা থেকে তো 2টা অবশ্যই থাকবে, 3টাই থাকে। এবার এটার সাথে একক ব্যক্তির কর নির্ণয় আসতে পারে, বা চাকরি হতে আয় এরকম, বা ভাড়া হতে আয় এরকম একটা 10 মার্কসের প্রশ্ন হতে পারে। তার মানে বোঝা যাচ্ছে ট্যাক্সের সবগুলো ক্লাসে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে কোনো একটা খাত বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ একটা আরেকটার উপর নির্ভরশীল। তুমি যদি ভাড়া খাতের আয় না জানো, তোমাকে যদি একক ব্যক্তির কর নির্ণয় করতে দেয়, তখন তুমি আটকে যাবা। তো এই জিনিসটাও একটার সাথে একটা নির্ভরশীল, তাই এটা আমরা পুরোটাই কাভার করতে হবে। এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নাই। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। স্যার, বাংলাদেশের করভিদের যে থিওরি প্রশ্নগুলা যেটা আসে, সেগুলো কি চেঞ্জ হয় না, নাকি এটা কি কোনো একটা এর থেকে? না, থিওরি গুলো ওইভাবে চেঞ্জ হয় না, কিন্তু যখন যেগুলো খাত রিলেটেড থিওরি, ওই থিওরি গুলো সাধারণত তোমার চেঞ্জ হবে আর কি। খাত রিলেটেড থিওরি গুলো চেঞ্জ হবে, কিন্তু তোমার যে মৌলিক যে থিওরি গুলো, সেগুলো যেমন একটা বলে আমরা, এই যে আয়করের আওতা, আয়করের সংজ্ঞা, এই ধরনের যে আয়করের বৈশিষ্ট্য, এই ধরনের যে সংজ্ঞা, এগুলো ঠিক থাকবে। শুধু যেমন আগে আসছিল গৃহ সম্পত্তি খাতে আয়, সেটা এখন ভাড়া খাতে আয় হয়েছে। প্রশ্ন হয়তো এভাবে আসতে পারে। যেমন আগে সিকিউরিটি সুদ খাতে আয় ছিল, ওটা এখন আর্থিক পরিসম্পদ খাতে আয়ে রূপান্তর হয়েছে। বাট এটা আবার অন্যান্য খাতকে ভেঙে এখানে কিছু নিয়ে আসছে। তো সেজন্য এখানে কিছু জায়গায় চেঞ্জ হবে, কিছু জায়গায় চেঞ্জ হবে না। তো তোমরা যে আপডেট বই কিনছো, সেই আপডেট বই থেকেই তোমরা থিওরি গুলো পড়বা। সবাই কি বুঝতে ওকে পারছো? স্যার। ওকে। জি স্যার। তো আশা করি তোমাদের গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। এখন তোমাদের পরীক্ষা সাধারণত আমরা আশা করতে পারি, যেহেতু এটা সেপ্টেম্বর অক্টোবরের ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা হবে, তোমাদের পরীক্ষাটা নভেম্বর, বা নভেম্বর তো হওয়ার সম্ভাবনা খুব কম, ডিসেম্বরে তোমাদের পরীক্ষাটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তার মানে তোমাদের অক্টোবরের শেষের দিকে বা অক্টোবরে তোমাদের রুটিন পাবলিশড হতে পারে। তো আমরা টার্গেট রাখবো নভেম্বরের লাস্ট বা ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা যাতে পরীক্ষা ফেস করতে পারি, সেজন্য। এখানে তোমাদের কিছু মডেল টেস্ট আমি দিব, তোমরা সেই মডেল টেস্ট গুলো সলভ করবা। তার আগে আমাদের ক্লাসগুলো সবগুলো দেখে শেষ করে ফেলো, কারণ তোমাদের এখানে এক একজন এক এক সময় জয়েন করছো কোর্সে। সো যার যেটুকু বাকি আছে সেটুকু কমপ্লিট করে ফেলো। আর আমাদের যে কটা ক্লাস দেওয়া বাকি আছে এগুলো আমরা রেডি করে দিচ্ছি। যেমন আমরা রিসেন্টলি প্রবাবিলিটির ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করতেছি। তো ওই এখানে আমাদের মনে হয় 2টা কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে, একটা হচ্ছে কয়েনের আর একটা হচ্ছে কার্ডের। সামনে আমরা বলের কনসেপ্টটা নিয়ে আসবো। এভাবে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে সবগুলো স্টেপ একটা আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করব। তো তোমাদের কাছে আপাতত আমাদের যে ক্লাসগুলো আছে ওগুলো সব কমপ্লিট করে ফেলো। যেমন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর ফুল ক্লাস আছে, ট্যাক্সের ক্লাস আছে, পরিসংখ্যানের যে ক্লাসগুলো আছে ওগুলো সব কমপ্লিট করে ফেলো। আর যাদের কমপ্লিট হয়ে গেছে তারা রিভিশন দাও। আমি এর মধ্যে হয়তো আর 10-15 দিনের মধ্যে তোমাদের মডেল টেস্টগুলো দেওয়ার চেষ্টা করব। তখন তোমরা মডেল টেস্টগুলো সলভ করবা, এবং সেগুলোতে সমস্যা থাকলে সেগুলো নিয়েও আমরা হয়তো লাইভ ক্লাস নিব, এবং তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিব। আর পরীক্ষার আগে তো আমাদের বেশ কতগুলো লাইভ ক্লাস হবেই, সেখানেও তোমরা প্রশ্ন করতে পারবা। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই, সেখানে তোমরা অলওয়েজ প্রশ্ন করতে পারবা। তোমরা তো অনেকে প্রশ্ন করো না, তো তোমাদের যে কোনো সমস্যা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা প্রশ্ন করবা। তো জি আশা করি তোমরা অবশ্যই। বুঝতে পারছো। আর কেউ কিছু বলবা, কোনো প্রশ্ন করবা? কারো কোনো প্রশ্ন আছে? জি না না স্যার। স্যার। আচ্ছা, তাহলে এই গাইডলাইন অনুযায়ী তোমরা ইয়া করো, প্রিপারেশনটা নিতে থাকো। আমি এই ভিডিওটা, আজকে যে আমাদের ক্লাসটা হলো, এটা রেকর্ডিং ভার্সনটা আমরা ড্রাইভে দিয়ে দিব। তোমরা যারা হয়তো বা পাও নাই বা পুরোটা ক্লিয়ার শুনো নাই, তারা এটা আবার শুনে নিতে পারবা। ঠিক আছে? জি স্যার। ওকে, ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।